নেশা অবশ্যই খারাপ জিনিস, কিন্তু নেশাকে দিয়ে যদি আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে পানির মতো সহজ করতে পারেন তাহলে বিষয়টা আরো জটিল হয়। কিরকম? নেশার এন থেকে আমরা পাই নো, ই থেকে পাই এভরি, এস থেকে পাই সাম, এ থেকে পাই এনি। এই চারটা ওয়ার্ড যখন এই ড্যাশ বডি, ড্যাশ থিং এবং ড্যাশ অনের সাথে বসে তখন তারা কি হয়? সিঙ্গুলার সাবজেক্ট এবং ভার্ব হিসেবে সিঙ্গুলার ভার্বকে নেয়। আর সিঙ্গুলার ভার্ব আমরা খুব ভালো করে জানি, মূল ভার্ব হোক আর অক্সিলারি ভার্ব হোক তার সাথে অবশ্যই কি থাকা লাগে? এস বা ইএস থাকা লাগে। এখন আমরা দেখি নো বডি, এভরিবডি, সামবডি, এনিবডি যাই হোক না কেন ভার্বটা হবে কি? সিঙ্গুলার। আবার যদি বলি নাথিং, এভরিথিং, সামথিং, এনিথিং ভার্বটা হবে কি? সিঙ্গুলার। তারপর যদি বলি নো অন, এভরিওয়ান, সামন, এনিওন ভার্বটা হবে কি? সিঙ্গুলার। অর্থাৎ এখানে আমরা পাইছি কয়টা? চারটা, এখানে আছে তিনটা। এই 3 4 12টা যখন সাবজেক্ট হিসাবে বসবে তখন সে অবশ্যই সিঙ্গুলার ভার্বকে চুজ করবে। আমরা যদি এক্সাম্পলগুলো দেখি তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। যেমন এভরিবডি, এখানে এভরি বডির সাথে বসে সে কি? সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। আর সিঙ্গুলার ভার্ব খুঁজতে গেলে এস বাই এস থাকা লাগবে, তাহলে সামন সিঙ্গুলার, নোবডি সিঙ্গুলার যেহেতু এস আছে, এনিবডি নো বা নোজ দ্য রুলস। এখানে একটু ঝামেলা, কারণ নো অথবা নোস হচ্ছে কি? একটা মেইন ভার্ব। মেইন ভার্ব হোক অথবা অক্সিলারি ভার্ব হোক তার সাথে অবশ্যই এস বাই এস থাকা লাগবে, কারণ এগুলো হচ্ছে কি? এনিবডি, সামবডি, সামথিং যাই হোক না কেন এগুলো হচ্ছে কি? সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে হবে নোস, যেহেতু নো এর সাথে এস আছে। সামথিং ইজ রং নাকি সামথিং আর রং? সামথিং ইজ রং। ওকে, আমরা তাহলে এই নেশা দিয়ে আমরা খুব ভালো করে বুঝতে পারলাম কিভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভার্বগুলা বসাতে হয়। আশা করি আজকের পর থেকে আর কোনো ঝামেলা এই সাবজেক্টে থাকবে না।